গুড মর্নিং। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো সরস্বতী পুজোতে যাচ্ছি, মানিকের জন্য বই নিয়ে নিয়েছি আর এখন নেব হচ্ছে ফুলের থালা টালা নিয়ে। চলো যাওয়া যাক। বাবা কি সুন্দর, চলো লেটস গো। চলো 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 চলো, এদিকে তাকে ওরা এ করো, কিরম করে করছিলে? হ্যাঁ, হাত দিয়ে ফুল দিয়ে দিয়েছি, দেখো এদিকে তাকাও। সেটাই তো আমি ভাবতে পারছি। মেয়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, বেলুনের সময় হাতে বই দিবি। কাজ আছে সব যত জ্বালা 11টা 15 ঠাকুর খেতে হবে। মানে দাঁড়া, অঞ্জলি দেবো। ফুল মাঠে কি পেয়েছো? কেন করলে কি হবে? দাঁড়া 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 দাঁড়া। বসে পড়ো। ঠাকুরের ঘর সঙ্গে বউ ছেলে নেই না। ও জাটিমা, তোমাদের কি এই ঠাকুরই করবে? হ্যাঁ, এটাই 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 চলে যাও। এই নাও, এই নে। পঞ্চম ব্যাঙ্গতি চুয়ার বাসিমান বরুণ চন্দ্র দেব শর্মনা। এই গোত্র কি আছে আপনার? হ্যাঁ, গোত্র কি? কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্রায় নাম পিহু, পিহু সর্দার তো। ও ভাই, এর নাম পিহু সর্দার তো। পিহু সর্দার অতুল ঐশ্বর্য বিজয় বিভক্তি চতুর্ভক্ত ফল প্রাপ্তি কামনায় রোগ শোভ প্রশমন কামনায় ধনাদি খ্যাতি বিদ্যা কামনায়। কেন চলে পেলো বলো অ কুকু পেপসি ফিগার বলো আ বাবা নাও চন্দ্রমেন নাও, চন্দ্রমেন নাও। হাকালো হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ 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 করো, হ্যাঁ করো, লজ্জা করে না। হ্যাঁ। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশানম বিষ্ণুর পাদর্গম প্রণম্যহম। হ্যাঁ, এবার দিদির মতো হ্যাঁ করো। হাকাল ভালো মিষ্টি 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 মিষ্টি। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশানম বিষ্ণুর পাদর্গম প্রণম্যহম।
হাতে এমনি চলে দাও। মাঠের পুজো হয়ে গেছে, কিন্তু তুমি কি ওনার মানে বাড়ির পিছনে অমর কাকুদের বাড়ির পিছনে যে বাড়ি করে দেবো, কিন্তু কিন্তু তোমার আশ্রমের কাছে যেতে তো দেরি হবে, এটা করে যাবো। কোনোভাবে একটা কুরকুরে লুকিয়ে খেয়ে পক্ষে পঞ্চম ব্যাংকি দুবার বসিমান পূর্ণচন্দ্র দেব শর্মনা পুত্র কি কাশ্যপ গোত্রায় নাম আরাধ্যা সর্দার আয়াতা সর্দার আরাধ্যা সৎকার অতুল ঐশ্বর্য বিজয় বিভক্তি চতুর্ভক্ত ফল প্রাপ্তি কামনায় রোগ শোক প্রশমন কামনা ধনাদি খ্যাতি কামনায় শ্রী শ্রী বিদ্যা কামনায় শ্রী শ্রী সিং শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মণা করিষ্যামি। গান গাইবি? গান চালালে নাচতে হবে, নাচবি তো একদম। ধরো ধরো লেখো। বাড়ি যাবে ও বলো বলা হোক, সমাজের কল্যাণ করো, নাম খ্যাতি হোক। ভালো করে কিন্তু পড়াশোনা করবে। না প্রণাম করতে হবে না। নমস্কার কিভাবে করে করো? আমি নিয়ে গেছি আমার জামার কথা বল। এই আমার জামার কথা বলিনি, মানিকের কথা বলছি। না উল্টো হচ্ছে উল্টো। সবার খাওয়া হয়ে গেল এদিকে অবশেষে, আর এদিকে আরাধ্যার ভাত। দিদি দিয়ে আয়, দিদির ওটা দিদি দিয়ে আয়, যা এটা দিদি। এ বড় তোর চশমা নিয়ে দেখো কত রান্না হবে আমাদের বাড়িতে। এই দেখো গোটা ষষ্ঠী রান্না ঘন্টা, এই এত সব কাটাকাটি এখন শুরু হবে। এখনও শুরু করিনি, কাজ করছিলাম একটু ফোনে, তো এখন হচ্ছে এই গোটা ষষ্ঠী সব কাটাকুটি। এই দেখো এই পালং, মানে এইগুলো একটা একটা সবজিতে কেটে দেখাচ্ছি, সব গোটা গোটা রান্না হবে যেগুলো, একটা একটা করে সবজি সব গোটা দিতে লাগবে, ওটা নিয়মের রান্না। আর এগুলো ডাঁটা চচ্চড়ি হবে, এগুলো বেশ খেতে ভালো লাগে জানো। এটা কি শীষ পালং বলে না মা? এটাকে শীষ পালং বলে তো, এইটাকে শীষ পালং বলে তো, এটাকে শীষ পালং বলে। এটা বেশ খেতে ভালো হয়। এই গোড়া ষষ্ঠী রান্নাটা আমাদের শাশুড়ি মা করে, পুজোর রান্নাগুলো উনি করে, আমি এখন ওই সব করি না। এগুলো সব কেটে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। সব কাটাকুটি হয়ে গেছে। এই দেখো এটা শাক, এটা হচ্ছে কি ফুলকপি, বেগুন, আর ওখানে সব গোটা আছে, সব গোটা 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 আলু, গোটা সব কিছু। আর এই দেখো জাবড়া সব জমছে। আর এই যে ফুচকু সোনা এসে গেছে, আমার শাশুড়ি মাও হেল্পিং হ্যান্ড কাজ করছে। কোথায় গো? এই দেখো সবজি সব কাটা হয়ে গেছে। এই দেখো এটা হলো গোটা সবজি, আর এগুলো গোটা সবজি।
এগুলো সব দেওয়া হবে। আর একটা হবে মানে শাক, এটা হলো শাক, না এইটাও গোটা সবজির। তো শাকটা কোনটা এর মধ্যে আমি বুঝতেই পারছি না। এই দেখো এখানে সব গোটা গোটা আছে, দেখছো, এগুলো সব গোটা গোটা হবে। তো শাকটা মনে হয়, না এটাও নয়, শাকটা মনে হয় তাহলে শাকটা এটা। তো হয়ে গেছে। আর নিয়মের সব থেকে বড়ো জিনিস হলো এই দেখো মটরশুঁটি গোটা, এটা দেওয়া হবে। এখন ধোয়াধুয়ি হয়নি, এগুলো সব ধোয়া হয়ে গেছে। আর এই দেখো এই কুল লাগবে, আর এই মটর, এই গোটা গোটা মটরশুঁটিটাও দেওয়া হবে তরকারিতে। আর এদিকে দেখো সব আলাদা কেনা, মানে ঘরের কোনো রান্নার জিনিস আমি ইউজ করছি না। সেই ধোয়াধুয়ির থেকে একবারে কিনে নিলাম, যা বাঁচবে পরবর্তী রান্নার কালে লেগে যাবে। তো এখানে আছে এলাচ, লবঙ্গ, তারপর গোটা হচ্ছে জিরে, ধনে, তারপর গোলমরিচ, পানমরি, ওগুলো। এখানে চিনি আছে, তরকারিতে টেস্ট অনুযায়ী দেওয়া হবে। এতে হলদি, জিরে, লবণ টবণ সব আছে, কাঁচা লঙ্কা, ওটা গোটা টমেটো দেওয়া হবে। তো সব হয়ে গেছে জোগাড়। এখন আমাকে দুটো কাজ করতে হবে, আদা হচ্ছে মানে বাটতে হবে, আর সর্ষে বাটতে হবে। আর দুটো না 3-4টে কাজ, এখন কাজ করলে শেষ নেই। কারণ এখন এখানে আছে মটর ডালটাও সিদ্ধ বসাতে, ওটা আমাকে করে দিতে হবে সিদ্ধটা, কুকারে যেহেতু মা ইউজ করতে পারে না। তো এগুলো আমাকেই করতে হবে। আর ওগুলো সব ভেজে হচ্ছে গুঁড়োটাও করতে হবে। তো চলো করে নিই, অনেক করে একবারে দেখাচ্ছি। তারপর কি হলো, রাগ করলে আর কিছু করার নেই, ঠিক আছে করো রাগ। কি জন্য শুনি একটু, হ্যাঁ হ্যাঁ, মাথা ঢুকলে আমি ছাদে উঠে দিয়ে আসবো। হ্যাঁ, শাশুড়ি মা রান্না করছে, রান্না বসে গেছে ভর্তি। আজ অনেকদিন পর শাশুড়ি মায়ের হাতে রান্না খাবো। হ্যাঁ, তো অনেকদিন পর তো সেই রান্না পূজায় খেয়েছিলাম, না রান্না পূজায় খেয়েছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আবার গোটা ষষ্ঠী। হ্যাঁ এই দেখো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আর এদিকে দেখো আরেকজন শুয়ে পড়েছে, কি কারণ? আরাধা করছে দুষ্টুমি, আরাধা পচামি। চলে যাও, ভূত পা ধরে ট্রেনে চলে যাচ্ছে। এখন তরকারি হয়ে গেছে, তরকারি হয়ে যাওয়ার পর আমার বউ গক করে খাচ্ছে। হ্যাঁ তো খাবো না, শাশুড়ি মায়ের হাতে রান্না। দেখো কতটা তরকারি নিয়ে বসেছে। রান্নাবান্না শেষ, এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। শাশুড়ি মা এদিকে ভাত বাড়ছে, গরম গরম ভাত, আর 3 রকম তরকারি হয়েছে, সেগুলো বাইরে বেড়ে রেখেছে। এখন খেয়ে দিয়ে হচ্ছে রেস্ট করে, সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে, আর ভালো লাগছে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটার পাশে থেকো। ভিডিওটা প্লিজ সবাই লাইক করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো, টাটা, বাই বাই।